আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা হচ্ছে 62 এর 11 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 11 নং অঙ্কের সমাধান করি। 11 নং অঙ্কে বলা আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 ভাগের 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12 ভাগের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রথম প্রশ্ন হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার। এখন তোমরা বইয়ে দেখো একদিকে আছে সবুজের বাড়ি, এটা যদি সবুজের বাড়ি হয় মনে করো এটা সবুজের বাড়ি, আর এটা মনে করো বিদ্যালয়, এটা বিদ্যালয়, আর এটা হচ্ছে মিতুর বাড়ি। এখন প্রশ্ন ছিল যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। এখন আমরা এই সবুজের বাড়ি থেকে যদি মিতুর বাড়ির দূরত্ব বের করতে যাই তাহলে দুইটা ভগ্নাংশ কি করতে হবে, আমাদের যোগ করতে হবে, তাহলে বের করতে। চলো আমরা তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব বের করি। আমরা 11 ক নং প্রশ্নের সমাধান করব। আমরা লিখব সবুজের বাড়ি থেকে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব। সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 8 ভাগের 3 কিলোমিটার। কিমি মানে কিলোমিটার। তারপর মিতুর বাড়ি থেকে মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 12 ভাগের 5 কিলোমিটার। তাহলে সবুজের বাড়ি থেকে যদি আমরা মিতুর বাড়ির দূরত্ব বের করি তাহলে দুটো ভগ্নাংশ কি করব, যোগ করব। তাহলে আমরা লিখব সুতরাং সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব মিতুর বাড়ির দূরত্ব 8 ভাগের 3 যোগ 12 ভাগের 5 কিমি। কিমি মানে কিলোমিটার। এখন আমরা কি করব, দেখো দুইটা ভগ্নাংশের হর 8 এবং ভার হয়, 8 এবং ভার লসাগু করব রাস্তাটা। আমরা যদি 8 এবং ভার লসাগু যদি কি কত হয়, লসাগু 2 দিয়ে যদি ভাগ করি 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যদি ভাগ করি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, কত হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আনা 24। তাহলে আমরা কত পেলাম, লসাগু পেলাম 24। তাহলে এই যে লসাগু পেলাম আমরা, এই লসাগুটা এই যে নিচে লিখব হর আকারে। লেখার পরে এই যে 8 হর আছে, এই হর দ্বারা এই লসাগুতে 24 পেলাম, আমি 24 কে ভাগ করব। তাহলে 8 দ্বারা যদি 24 কে ভাগ করি তাহলে হয় 3। এই 3 দ্বারা পরে 3 কে অত লবকে গুণ করব। 8 দ্বারা যদি 24 কে ভাগ করি 3 আর 24 3 হয়, আর 3 দিয়ে যদি লব 3 এর গুণ করি 3 3 কে 9 যোগ 12 দ্বারা যদি 24 কে ভাগ করি তাহলে ভাগফল হয় 2, 2 দিয়ে যদি 5 এর গুণ করি বলতে মানে 10। তাহলে আমরা কত পেলাম, 24 ভাগের 19 কিমি। প্রশ্নে ছিল সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত। তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত পেলাম, 24 ভাগের 19 কিলোমিটার। আশা করি তোমরা এই 11 ক নং প্রশ্নের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 11 খ নং প্রশ্নের সমাধান করব। 11 খ নং প্রশ্নে বলা আছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী
এটা একটা প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, দুইজনের বাড়ির পার্থক্য মানে বিয়োগ সাইজ। চলো তাহলে আমরা এই দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সেটা বের করতে হলে অবশ্যই আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে বের করতে হবে। চলো আমরা তাহলে খ নং প্রশ্নের সমাধান করি। সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব দূরত্ব 3 কিলোমিটার। মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 12/5 কিলোমিটার। 12/5 কিলোমিটার। এখন আমরা এই দুইটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমরা লিখব সুতরাং ভগ্নাংশের হর 8, 12 এর লসাগু। আমরা যদি 8 এবং 12 লসাগু আমরা কত পাইছিলাম 24, আমরা এখানে 24 লিখব। এই যে 24 পাইছি, এই 24 এ দেন আমরা এখন এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এটা হলো 24 বার প্রথম ভগ্নাংশের হর হলো 8, 8 দ্বারা ভাগ করব, তাহলে কত হয় 3 আর 24 কমা প্রথম ভগ্নাংশটা কত 8/3 সমান এই 8/3 কে আমরা এই যে ভাগফল পাইছি 3, এই 3 দ্বারা লব এবং হরকে গুণ করব। গুণ করে কত পাইছি 3 আর 24, 3 দিকে 9। আবার 24 কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 12, 12 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল হয় 2। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব 12/5 সমান আমরা এই 12/5 কে আমরা যে ভাগফল আছে এখানে 2, এই 2 দ্বারা লব এবং হরকে গুণ করব। গুণ করলে কত হয় 12 মানে 24, 12 মানে 10। তাহলে আমরা লিখব সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 24/9, 24/10। এখন আমরা এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করলাম। এখন আমরা জানবো যে কোনটা ছোট কোনটা বড়। আমরা জানি ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট, আর যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। তাহলে যেহেতু 10 এর তুলনায় 9 ছোট, তাহলে আমরা 24 লিখতে পারি যে 24/9 ছোট আর বড় হলো 24/10। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ কি লিখব, এই 24/9 ছিল প্রকৃতপক্ষে 8/3, তাহলে 8/3 আর এই 24/10 ছিল প্রকৃতপক্ষে 12/5, যে 12/5। এখন এই যে 8/3 তার দূরত্ব সবুজের বাড়ির দূরত্ব। তো সবুজের বাড়ির দূরত্ব যেহেতু বিদ্যালয় থেকে কম, কিভাবে কম বললাম, যেহেতু 12/5 থেকে 8/3 ছোট। সুতরাং বিদ্যালয় থেকে সবুজের বাড়ি
বাড়ি নিকটবর্তী। আশা করি তোমরা এই পণ্ডিত প্রশ্নের উত্তর বুঝতে পারছো। এখন আরেকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি? সেই প্রশ্ন হচ্ছে সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? তো পার্থক্য হচ্ছে আমরা চলে এখন সবুজ এবং মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য বের করি। আমরা এখন লিখব সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বে পার্থক্য সমান আমরা কি করবো, যেহেতু মৃত্যুর বাড়ি দূরত্ব বেশি, তাহলে যারটা বেশি তারটা আগে লিখবো, 12/5টা আগে লিখবো, আর যার দূরত্ব কম তারটা পরে লিখবো, 8/3। আসলে বুঝতে পারছো? অর্থাৎ যার বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে বেশি তারটা সব আগে লিখবো, আর যার বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে কম তারটা পরে লিখবো। এবং পার্থক্য যেহেতু বলছে সেহেতু আমরা বিয়োগ চিহ্ন দিলাম। আমরা কি করব, 12 এবং 8 এর লসাগু, আমরা জানি 12 এবং 8 এর লসাগু কত পাইছি? 24। তাহলে আমরা এখানে কি দেব? 24 লিখব। 24 লেখার পরে এখন এই হরটা ভাগ করব, ভাগ করে লবের সাথে গুণ করব। 12 দ্বারা যদি 24 এর ভাগ করি তাহলে ভাগ করব হয় 2, 2 এর সাথে যদি 5 গুণ করি হয় কত? 10। 8 দিয়ে যদি আমরা 24 এর ভাগ করি তাহলে ভাগ করব হয় 3, 3 দিয়ে যদি 3 এর গুণ করি হয় 9। তাহলে কত পেলাম? 24/10 থেকে 9 বাদ দিলে 1, তো 24/1 কিলোমিটার। অর্থাৎ সবুজ ও মৃত্যুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হচ্ছে 24/1 কিলোমিটার। আশা করি তোমরা এই যে 11 নম্বর সমাধানটা আমি করলাম সেটা তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।